শরৎকাল মানেই রঙের উৎসব, আর কোরিয়ার শরৎ একটু বেশিই কাছের, একটু বেশিই উষ্ণ আর অবিশ্বাস্য রকমের সুন্দর। পাতার রং বদলে যাওয়ার এই ঋতুতে পুরো দেশটাই একটা চালচিত্রে পরিণত হয়। কোরিয়ার গাছগুলো যেমন ম্যাপল, জিঙ্কো, ক্র্যানবেরি শরতের শুরুতেই রঙিন হয়ে যায়। কমলা থেকে লাল, হলুদ থেকে সোনালি, প্রতিটি পাতায় যেন আলাদা আলাদা গল্প বলছে। এই রঙের গভীরতা ক্যামেরা দিয়ে ধরে রাখা যায় না, কিন্তু অনুভূতি সেটা নিজের চোখে না দেখলে বোঝাও যায় না। কোরিয়ার শরৎ শুধু সুন্দরী নয়, একটা অন্যরকম শান্তি থাকে বাতাসে। পাতা ঝরার শব্দ, ঠান্ডা হাওয়ার স্পর্শ আর দূরে পাহাড়ের বিশাল রঙিন চাদর, সব মিলিয়ে মনে হয় জীবন একটু ধীরে চলুক, আমরা একটু থেমে এই সৌন্দর্যটা উপভোগ করি। বুসান থেকে সোল, যেখানেই যান না কেন শরতের রং আপনাকে হাতছানি দিবে। না গেলে বিশ্বাসই করা কঠিন, মানুষের তৈরি কোনো শিল্প প্রকৃতির এই শিল্পের কাছে টিকতেই পারে না। কোরিয়ার শরৎকাল মানে কিন্তু শুধু ছবি তোলাই নয়, এই সময়টা কোরিয়ার সেরা ট্রাভেল সিজন। পাহাড়ে হাইকিং, পার্কে পিকনিক কিংবা নদীর ধারে সাইক্লিং, এই সব কিছুই কিন্তু এই ঋতুর আনন্দকে দ্বিগুণ করে দেয়। এই শরৎ আমাদেরকে অনেক কিছু শেখায়, সব কিছু বদলায়। গাছের পাতা ঝরে যায়, রং বদলায়, কিন্তু এই বদলের মধ্যেও এক অসাধারণ সৌন্দর্য থাকে। আর এই সৌন্দর্যটা কিন্তু শুধু চোখের জন্যই নয়, মনেও এক অন্যরকম শান্তি ছড়ায়। কোরিয়ার এই শরৎকালকে কিন্তু রঙের উৎসবও বলা যায়, যেহেতু চারপাশটা একদম রং বেরঙের হয়ে ওঠে। এই ঋতুতে রাস্তার দুপাশের গাছগুলোর পাতা একদম হলুদ হয়ে যায়, আর দেখে মনে হয় যেন মানুষের চলার পথটাকেও এই হলুদ রংটা আলোকিত করে দিচ্ছে। আর পাতার এই অন্যরকম রঙের জন্য কিন্তু চারপাশটা ভীষণ উজ্জ্বল দেখায়। এই সময় আপনি যদি রাস্তায় একা একাও হেঁটে যান, আপনার কাছে মনে হবে না যে আপনি একা। প্রকৃতি এত সুন্দর হয়ে সেজে থাকে যে এক মুহূর্তেই আপনার মনের সকল ক্লান্তি, হতাশা দূর হয়ে যাবে। এই সময়ের আবহাওয়াটা না খুব গরম আবার না খুব ঠান্ডা, যার কারণে বাইরে ঘুরতে বের হলে খুবই স্বস্তি এবং আরামদায়ক ফিল হয়। এই রং বেরঙের পাতার উপরে যখন সূর্যের আলো পড়ে, তখন এই সৌন্দর্যটা কিন্তু আরো কয়েক হাজার গুণ বেড়ে যায়। সত্যি আসলে আল্লাহর সৃষ্টির কাছে সব কিছুই তুচ্ছ মনে হয়, আর এইরকম কোনো সৌন্দর্য কোনো মানুষের পক্ষে তৈরি করা অসম্ভব।
শরতের শেষ দিকে যখন হলুদ পাতাগুলো রাস্তায় পড়ে থাকে তখন মনে হয় যেন রাস্তায় হলুদ চাদর বিছিয়ে রেখেছে। আর বাতাসে যখন গাছ থেকে হলুদ পাতাগুলো ঝরতে থাকে তখন মনে হয় যেন পাতার বৃষ্টি হচ্ছে। একটা অন্যরকম স্বপ্নময় জগতের মতো লাগে। কোরিয়ার শরৎ আসলে একটা রঙের উৎসব, স্মৃতির উৎসব। এই মুহূর্তগুলো কেবল দেখারই না, অনুভবও করার। যারা কোরিয়াতে ঘুরতে আসবেন ভাবছেন, এটাই কিন্তু বেস্ট সিজন ঘুরতে আসার জন্য। যদি প্ল্যান করে থাকেন যে যাব কি যাব না, তাদেরকে বলবো যে দেরি না করে এখনই চলে আসুন আর কোরিয়ার এই সৌন্দর্যটা উপভোগ করে যান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন। আর কি ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকেও ফলো করতে পারেন। এক্সপ্লোর উইথ জেসি এই একই নামে আছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো মুহূর্ত নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।